আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি ফেসবুকের ট্রিক্স নিয়ে আসছি। অনেকেই ফেসবুক ইউজ করতে করতে অনেক সমস্যায় পড়ে যান, অনেক আইডি নিয়ে সমস্যা হয়। এমন সময় আইডিটা ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু আইডিটা কিভাবে কি করবেন সেটা বোঝেন না। তো আজকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিটি পার্মানেন্টলি একেবারে ডিলিট করে দেবেন। তো আমার একটি ফ্রেন্ডের আইডি, তার একটু আইডিতে সমস্যা হয়েছে, মানে তার আইডি একটা হ্যাক হয়েছে। তো সেই জন্য সে আইডিটা চাচ্ছে ডিলিট করবে। তো দেখুন, এটা হচ্ছে সে আইডি। এখন এই আইডিটা কিভাবে ডিলিট করব 2 মিনিটের মধ্যে। আচ্ছা, নেটের সমস্যা। তো এর জন্য প্রথমে আমরা ফেসবুক আইডিতে লগ ইন করবো। ধরেন এই আইডিটা ডিলিট করব। এই আইডিটা হ্যাক হয়েছে, তাই এই আইডিটা ডিলিট করবো এখন। তো এর জন্য যাবেন সেটিং অপশন, সেটিং। হ্যাঁ, পেয়ে গেছি। এরপর স্ক্রল করে নিচে নামবেন। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটাতে ঢুকবেন। এই যে দেখুন 2 নম্বর অপশনটা পেয়ে গেছেন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। এরপর দেখুন 2 নম্বর অপশন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। এই অপশনটিতে ক্লিক করুন। এখানে 2টা অপশন আছে, আপনি চাইলে আপনার আইডিকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আবার আপনি চাইলে ডিলিট করতে পারবেন। সো আমরা চাচ্ছি এটা ডিলিট করতে, এই জন্য আমরা ডিলিট বাটনে ক্লিক করে কন্টিনিউ। এরপর আপনাকে অনেক কিছু দেখাবে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। ফাইনালি ডিলিট অ্যাকাউন্ট। এখানে আপনার পাসওয়ার্ডটি আবার দিতে হবে কনফার্মেশন করার জন্য। আমি পাসওয়ার্ডটি দিলাম, এরপর কন্টিনিউ। এরপর আরেকবার আপনার আইডি থেকে ডিলিটের কনফার্মেশন চাইবে। আপনি যদি এখানে আরেকটি মেসেজ আছে, ওইটা আপনি পড়ে নেবেন। এখানে যা দেওয়া আছে তার মানে হচ্ছে এই আইডি যদি আপনি ডিলিট করার পরেও 30 দিন পর্যন্ত থাকবে। যদি আপনি 30 দিনের মধ্যে আবার লগ ইন করেন তো আইডিটা ফিরে আসবে। আর যদি চান যে পার্মানেন্টলি ডিলিট করতে, তো 30 দিনের মধ্যে লগ ইন না করলে এই আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো ডিলিট অ্যাকাউন্ট। হ্যাঁ, ইউর আইডি ইজ নাও ডিলিটেড। সো এভাবে আপনি আপনার আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। এখন আপনি চাইলে অন্য আইডি লগ ইন করবেন, আর 30 দিনের মধ্যে যদি আর কোনো লগ ইন না করেন তাহলে আইডিটা ডিলিট হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।